صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد ধন্য ধন্য আমি নবী ধন্য তোমার জিন্দেগি তোমার ঘরে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল ঈদুল আযহা আদায়ের লক্ষ্যে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অতি আদর করে স্নেহ করে ঈদগাহ ময়দানে আসার জন্য সুযোগ করে দিলেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার্থে আমরা করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবকুল শিরোমণি শিরভূষণ আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত হাজিরিন, আমরা দুইটা সূরা থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং দুইটা হাদিস পড়েছি। প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটা 6 নম্বর সূরা আনআমের 162 নম্বর আয়াত এবং দ্বিতীয় যে আয়াত তেলাওয়াত করেছি 5 নম্বর সূরা মায়েদার 27 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সম্মানিত হাজিরিন, 6 নম্বর সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো যে ইন্না সলাতি, আমার সালাত, নিশ্চয়ই আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার নহর, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদমা বিল হক। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বর্ণনা করে দিন আদম আলাইহিস সালামের দুই ছেলে যে কোরবানি দিয়েছিল সেই কোরবানির সিস্টেমটা মানুষের কাছে আপনি বর্ণনা করে দেন। যে ইসতাররাবা কুরবানান, যখন তারা কোরবানি করলো, কত কুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখির, একজনের কোরবানি কবুল হলো আর একজনের কোরবানি কবুল হলো না। দুই ভাই হাবিল এবং কাবিল কোরবানি দিল, এক ভাই কবুল হলো আর এক ভাই কবুল হলো না। যে ভাই কবুল হলো না, কাবিলের কোরবানিটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হলো না, তখন কাবিল তিনি রাগান্বিত হয়ে বললেন, ক্বালা লা আকতুলান্নাকা, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। কবুল করে নাই আল্লাহ, কিন্তু বড় ভাই কইছে যে অবশ্যই তোমাকে আমি হত্যা করব। এখন বড় ভাই বলতেছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কেবল মুত্তাকির মানে কোরবানি কবুল করে, অন্য কারো না, মুত্তাকি হওয়া লাগবে। সম্মানিত হাজিরিন, এতটুকু আয়াতের ব্যাখ্যা করব না, ব্যাখ্যা করব শুধু যে আল্লাহ তাআলা মুত্তাকিদের মানে দোয়া, কোরবানি, এগুলো কোরবানি করেন মানে কবুল করেন। আমরা সেই সম্পর্কে একটু আলোচনা করব, তারপরে ওইদিকে যাব। সম্মানিত হাজিরিন, আমরা যে হাদিসটা পড়েছিলাম সেই হাদিস আমরা সংক্ষিপ্ত সরল তরজমা করে নেই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস আসছে, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা আমিলা ইবনে আদামা মিন আমালি ইয়াউমান নাহর আহাব্বা ইলাল্লাহ, এই আজকের দিনে ঈদুল আজহার দিনে কুরবানির আমলের চাইতে কোনো আমল আর আল্লাহর দরবারে অত প্রিয় না। সম্মানিত হাজিরিন,
এরপরে বলা হয়েছে ইহরাকিদ দামে ওয়া ইন্নাহু লা ইয়াতিল কিয়ামাতে বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া যালাফিহা। কিয়ামতের মাঠে যেই পশুটা আপনি কুরবানি দিচ্ছেন, এই পশুর গায়ে যত লোম আছে, এর হাড়, এর খুর, এর শিং, সমস্ত কিছু আপনার আমল নামায় আল্লাহ তাআলা উঠায় দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটা গরুর গায়ে যে লোম থাকে, এর চেয়ে এখন যে আপনার যে এই যে মেরা বলেন, ভেড়া, দুম্বা, এদের গায়ে কিন্তু আরো বেশি লোম থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, এই যে এই সমস্ত পশুর গায়ে যে এত লোম, আল্লাহ রাসূল বললেন যে যত পশম আছে প্রত্যেকটা পশমের জন্য আল্লাহ তাআলা তোমাদের এক এক করে নেকি আমল নামায় উঠায়। সুবহানাল্লাহ। এত সওয়াব এই কুরবানি দেওয়ার। শুধু নিয়ত সহি থাকতে হবে, এই নিয়ত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন, যখন তোমরা ভালোভাবে সঠিক নিয়তে কুরবানি দাও, সেটা ক্বাবলা ইয়াকাবিল আরদে ফাতিবু বিহা নাফসান, তোমরা নফসকে সঠিক মানে সৎ নিয়তে যদি তোমরা আল্লাহর দরবারে মানে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর নামে যদি কোরবানি দাও, এইটার পশুর প্রথম যে রক্তটা বের হয়, এর প্রথম রক্তটা মাটিতে পৌঁছার আগেই, মাটিতে পতিত হওয়ার আগেই তোমার এই কোরবানি আল্লাহর দরবারে উচ্চ মাকামে আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এত সওয়াব। এর পরের হাদিসটা একটু কঠিন, যদিও ছোট হাদিস। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আযাদা সাআতান, যে যার সামর্থ্য আছে, অ্যাবিলিটি আছে কুরবানি দেওয়ার, ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, মানে অ্যাবিলিটি আছে, এই অ্যাবিলিটি থাকা, এই শক্তি থাকা সত্ত্বেও যারা কোরবানি দিবে না, আল্লাহ রাসূল বলছেন তারা যেন আমার ঈদগাহের কাছেও না আসে। এখন হিসাব করেন, বহু মানুষ কোরবানি দেওয়ার যোগ্য আছে কিন্তু দেয় না, চিন্তা করে যে 20,000 টাকা 10,000 টাকা দিয়ে যদি কোরবানি দেই তাহলে তো আমার এই টাকাটাই লস হলো, তাই না? আসলে কোরবানি কি একটা রেওয়াজ? এটা কি একটা মানে খেলাখেলি কথা না, কোরবানি একটা হলো ইবাদত। ইবাদত কোরবানিটা আপনার কুরবান, আরবি কুরবান শব্দ থেকে, আর ফার্সি উর্দুতে কোরবানি এই শব্দটা এসেছে। এর অর্থই হলো, কোরবানি শব্দের অর্থই হলো নৈকট্য হাসিল হওয়া। নৈকট্য মানে কোরবানি দিলে মানুষ আল্লাহর নৈকট্য হাসিল করে, বোঝা গেছে? এই জন্য বলা হয়েছে আল কুরবানু মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা, কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করা হয়। এই জন্য আমাদের কি করতে হবে? কোরবানি করতে হবে। যেহেতু এই যে আমরা যে পশুটা কোরবানি করি, এই পশু আমরা একে এর গোশত, এর হাড্ডি, এর মজ্জা, এর সবকিছু আমাদের জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ না করুক যদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে আল্লাহ তাআলা কুরবানি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এবং তিনি ওইভাবেই প্রিপারেশন নিয়েছিলেন কুরবানি দেওয়ার জন্য, আল্লাহ না করুক যদি ওই দিনে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কুরবানি হয়ে যেতে, তাহলে এই যে সামনে যত মুরব্বি আছে এখন আর আপনার এই নামাজ পড়ার সিরিয়াল পেতেন না, বুঝলেন? কবেই মানে সিরিয়াল মেইনটেইন হয়ে যেত। কিন্তু সেটা না দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি করলেন? তিনি একটা পশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে একটা পশু জবাই করার জন্য তিনি দিলেন। এখন এই পশু জবাই করে যে আমরা আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আমরা পশু কোরবানি দেই, আবার একটু আগা যাক যে হাবিল আর কাবিল যে কোরবানি দিয়েছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা আল্লাহর জন্য কোরবানি করো, আর এর খাসিয়াত হলো আল্লাহর পক্ষ থেকে আগুন এসে যার কোরবানিটা জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে,
মনে হবে বা মনে করবে যে তার কোরবানিটাই আল্লাহর দরবারে পৌঁছে গিয়েছে। এখন দুই ভাই কোরবানি দেওয়ার জন্য গেল। বড় ভাই নিয়ত সহি, সে ছিল মুত্তাকি, তার ভিতরে কোনো অহংকার ছিল না, তার মাথায় কোনো ক্রিমিনালি বুদ্ধি ছিল না। সে আপনার দেশের মধ্যে সবচেয়ে লেটেস্ট যেটা যেটা সবচেয়ে ভালো ওই পশুটা নিয়ে তিনি কোরবানির জন্য আল্লাহর দরবারে পেশ করলেন। আর কাবিল একটা জীর্ণ শীর্ণ, তার মনে ছিল চালাকি এবং তার ব্রেন অন্যরকম কাজ করত। সে তার চিন্তাই ছিল আমি ভাইকে হত্যা করব। সে কোরবানি দেওয়ার জন্য জীর্ণ শীর্ণ একটা পশু যখন আল্লাহর দরবারে পেশ করলো, আকাশ থেকে আগুন এসে ওই হাবিলের সুন্দর পশুটা আপনার আগুনে পুড়ে গেল। আর কাবিলের এটা পুরলো না। এতে বোঝা গেল যে হাবিলের কোরবানি কবুল হয়ে গেছে আর কাবিলের এটা কোরবানি কবুল হয় নাই। সম্মানিত হাজিরিন, আমি এটাই আপনাদের বোঝাতে চাচ্ছি, আল্লাহ না করুক ওই দিনে ওই ফয়সালায় যদি এইভাবে থাকতো, আপনার যে পশু এইভাবে দাঁড় করিয়ে দেওয়া হবে, আকাশ থেকে আগুন আসলে পুড়িয়ে যাবে, সে পুড়ে গেলে তো পুড়েই যেত, আমরা কি খাবারের ব্যবস্থা করতে পারতাম? আল্লাহর কি শুকরিয়া দেখেন, একে তো আপনি কোরবানি দিচ্ছেন, এই কোরবানি আপনার দিলটা যদি সহজ হয়ে থাকে, সোজা হয়ে থাকে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের পশু, ওই পশুর গোশত আর পশুর রক্ত আমি আল্লাহর দরবারে পৌঁছায় না, তোমাদের নিয়তটা আমার দরবারে পৌঁছায়। ওই পশুর প্রথম রক্ত ফোঁটা জমিনে পড়ার আগেই তোমাদের কোরবানি আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দেখছেন, আল্লাহ না করুক এই দুই ভাবে যে কোরবানি হয়েছে, এক হলো আগুন এসে পুড়ে যাওয়া, পুড়ে গেলে তো পশু শেষ। 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা দিয়ে 10 লাখ 15 লাখ, এর আগে তো শুনলাম একটা খাসি বিক্রি হয়েছে 15 লাখ টাকা। তাহলে 15 লাখ টাকা দিয়ে একটা খাসি কিনেছে, আগুন এসে পুড়ে গেল, তাই না? এমনি তো কোরবানি দেয় না, খাওয়া যায়, খাওয়া যাচ্ছে তাই কোরবানি দিচ্ছে না। আর তো যখন এই মশলাটা থাকতো যে খাওয়া যাবে না, আগুন এসে পুড়ে গেলে কি খাবে? ছাই খাওয়া যাবে? তখন তো মানে ঘরে যেই বের হতো না। বোঝা গেছে? আল্লাহ না করুক আবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কুরবানি হয়ে যেত, তাহলে আমাদের সিরিয়াল এতদূর চলে আসতো। এগুলো কিছুই করে নাই, শুধু আল্লাহ তাআলা আমাদের কল্যাণার্থে, আমাদেরকে আল্লাহ অত্যন্ত ভালোবাসে এই জন্যে। নইলে যদি ওই সিস্টেমটা যদি থাকতো, তাহলে দেখেন, একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তার বিষয় যে এটা কি অবস্থাটা হতো। এই জন্য আমাদের কি করতে হবে? আল্লাহর রাহে কোরবানি দিতে হবে, ভালোভাবে মনটাকে স্বতঃস্ফূর্ত করে আল্লাহর রাহে। আর যেহেতু আপনি কোরবানি দিচ্ছেন, এর পশু, এটা এর গোশত খাওয়া যাচ্ছে, সব কিছু খাচ্ছে, এরপরে এর রক্তটা মাটিতে পতিত হওয়ার আগেই আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাচ্ছে। কত বড় একটা কথা। এরপরে আবার কিয়ামতের মাঠে যে পশুগুলো আপনি কোরবানি দিয়েছেন, যতদিন আপনি কোরবানির আমলটা করেছেন, হয়তো আপনি 50 বছর কোরবানি দিয়েছেন, 50টা পশু দিয়েছেন, এই 50টা পশুর গায়ে কত লোক, তাহলে কত সওয়াব। এর শিং, এর হাড্ডি, এর মজ্জা, এর সব কিছু আপনার আমল নামায় আল্লাহ তাআলা উঠাই দিবে। আল্লাহ আপনাকে আমাকে বাঁচাতে চায়, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাতে চায়, কিন্তু আমরাই বাঁচি না। যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছেন যে এক লোক মাঠের মধ্যে গিয়ে আগুন জ্বালিয়েছে, এই আগুন জ্বালিয়েছে আর আশেপাশের পোকাগুলো এসে ওই আগুনের মধ্যে আসছে, আর যে আগুন জ্বালাচ্ছে সে বারবার এইরকম করে পোকাগুলোকে খেতে দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে, আগুনে এসে না পুড়ে যাবে।
আল্লাহ রাসূল এইটা দিয়ে মিসাল দিলেন যে ওই আগুন যে প্রজ্বলিত করেছে, প্রজ্বলিত করার পরে পোকামাকড় এসে আগুনে পুড়ছে, আর ওই আগুন যে জ্বালিয়েছে সে পোকাগুলোকে যেভাবে সরিয়ে দিচ্ছে, আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছে, আমি রাসূল ওই রকম আমি দেখতে পাচ্ছি তোমরা নির্ঘাত জাহান্নামের দিকে চলে যাচ্ছ, আমি রাসূলের জন্য আসছি, তোমাদেরকে আমি ওইভাবে জাহান্নামের আগুন থেকে আমি বাঁচানোর জন্য এসেছি। কোরআন আসার আগে কিন্তু আল্লাহ রাসূল তিনি কিন্তু ওইভাবে মানুষকে হেদায়েত করতে পারেন নাই, ওইভাবে দাওয়াত দিতে পারেন নাই। পারছে? তিনি কি রহমাতাল লিল ছিলেন? ছিলেন না। তিনি ছিলেন as-সাদিক আল-আমিন, এইটুকু। আর যখন কোরআন নাযিল হলো তিনি হলেন রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। এই জন্য রহমত হলো তিনটা। রহমত অসংখ্য আছে। রহমতি ওয়াসিয়াত কুল্লাহ শাই। আল্লাহ বলছেন যে আমার রহমত গুণে শেষ করতে পারবে না। রহমত অনেক, কিন্তু রহমতের তো কোয়ালিটি আছে, তাই না? বড় যেগুলো সেটা এক নম্বর রহমত হলো আল্লাহর দেয়া কোরআন, আল্লাহর দেয়া কোরআন। দুই নম্বর রহমত আল্লাহর রাসূল নিজেই, আল্লাহর রাসূল নিজেই। আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দ্বিতীয় রহমত হলো আল্লাহর রাসূল নিজেই, আর তৃতীয় রহমত হলো পিতা আর মাতা। তৃতীয় রহমত হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ রাসূল বলেছেন পিতা মাতাই তোমার জান্নাত, পিতা মাতাই তোমার জাহান্নাম। পিতা মাতা যদি তোমার উপর খুশি হয়ে যায় আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, আর পিতা মাতা যদি নারাজ হয়ে যায় আল্লাহর আরশ আর খুশি থাকবে না, আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাবে। পিতা মাতা যত অন্যায় না করুক, পিতা মাতার গায়ে হাত তোলা তো দূরের কথা, ও শব্দ পর্যন্ত করা যাবে না। হারাম, হারাম। আমার একটা সিস্টেম, আজকের দিনে এই ওয়াজ আমাদের না, কিন্তু পয়েন্ট চলে আসতেছে এই জন্য আলোচনা করতেছি। বহু নাফরমান ছেলেরা আছে, মাকে মারে, আব্বাকে মারে। কি এত অপরাধ করেছে? অপরাধ করলেই বাকি। তোমার ওই শৈশবের কথা একটু চিন্তা করো, তোমাকে কত কোলে কাকে করে তোমাকে মানুষ করেছে। মানুষ পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন সে শিশু বাচ্চার মতন হয়ে যায়। হ্যাঁ, এটা কালকে আমি দৌলতবার বাড়িতে গিয়েছি, তারা আম্মাকে ভাত দিয়েছে, মাছ দিয়েছে, ভাত দিয়েছে। মাছ খাওয়ার পরে ভাতও খাওয়া শেষ, কিন্তু সে বলতেছে যে আমাকে মাছ দেয় নাই, সে বলতেছে আমাকে মাছ দেয় নাই, অথচ মাছ দিয়ে ভাত খেলো। আমি গেছিলাম, আমি দেখলাম মাছ দিয়ে ভাত খেলো। তার মানে তার বয়স হয়ে গেছে অনেক, সে এখন শিশু বাচ্চার মতো। এই জন্য আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, তোমার প্রভুর ইবাদত করার পরে তোমার পিতামাতার ইহসান করো। আল্লাহর ইবাদত করা ফরজ, আল্লাহর ইবাদত করা ফরজ, আর পিতামাতার খেদমত করা ফরজ। নামাজ যেরকম, এই যে নামাজ যে আমরা পড়ার জন্য আসছি, নামাজ কি ফরজ? এটা ওয়াজিব, দেখছে? আর ফজরের সালাত যে আমরা আদায় করেছি ওটা ফরজ। যে ফজরের সালাত যেরকম ফরজ, জোহরের সালাত যেরকম ফরজ, ওই রকম ফরজ হলো পিতা মাতার খেদমত করা। আর একটুখানি পিতা মাতা যদি রাগ করে তুমি অস্থির হয়ে যাও। এমনও ছেলে আছে, মানে আব্বার একদম যাতে না দেখা যায়, আব্বার মুখ যাতে না দেখা যায়, এইভাবে ঘর উঠায় সে থাকে। আব্বাকে আব্বা বলে ডাকে না, মাকে মা বলে ডাকে না। তার আপন হলো স্ত্রী আর শ্বশুর শাশুড়ি, এই হলো তার আপন। সে এত বড় হয়েছে, ওই শ্বশুর শাশুড়ি তাকে এত বড় করছে। বাপ মা করে নাই, বাপ মা করে নাই। আপনি কিভাবে এই পৃথিবীতে আসছেন আপনি একটু চিন্তা করে দেখেন। হারে এই বাপ মা যদি না থাকতো এই সুন্দর পৃথিবী আমরা কিছুই দেখতে পারতাম না, ঠিক কিনা? আর সেই বাপ মাকে মারে, ভাত দেয় না, কথা বলে না, ডাকে না, আদর করে না, সম্মান করে না, তুমি জাহান্নামে যাবে। অসংখ্য হাদিস আছে, অসংখ্য কোরআনের আয়াত আছে। পিতা মাতা খুশি, আল্লাহ খুশি। পিতা মাতা খুশি নাই, আল্লাহ খুশি নাই। তো যত বড় মাস্তান কেন হয়, যত বড় মুহাদ্দিস আপনার মুফতি যা কেন হয়, আল্লাহ খুশি, পিতা মাতা খুশি, আল্লাহ খুশি। পিতা মাতা খুশি নাই, আল্লাহ খুশি নাই। এখানে অ্যালার্ট হতে হবে, মুত্তাকি হতে হবে। এই যে কোরবানি, এই কোরবানি শুধু পশুর কোরবানির জন্য এই কোরবানির ঈদ আসে না, আসে এজন্য আসে না। এজন্য সম্মানিত হাজিরি, আমাদেরকে
এটা খেয়াল রাখতে হবে। এখানে আসছে যে দেখেন এই যে আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি 5 নম্বর সূরা মায়েদার 27 নম্বর আয়াত, লাস্টে বলা হয়েছে যে ক্বালা ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলতেছে ভাই মুত্তাকি যে সেই মুত্তাকির কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়, তাছাড়া হবে না। মুত্তাকি হতে হবে। মুত্তাকি শব্দের অর্থ হলো ভদ্র, মুত্তাকি শব্দের অর্থ হলো খোদাভীরু, মুত্তাকি শব্দের অর্থ যে আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে। এইটা যার মধ্যে থাকে সে মানুষকে কষ্ট দিতে পারে না, তার ভিতরে অহংকার জায়গা পায় না। জায়গা পাবে যে মুত্তাকি সে কখনো মানুষের ক্ষতি করার চিন্তা থাকবে না, তার মাথা ফ্রেশ থাকবে, তার অন্তরটা ফ্রেশ থাকবে, তার অন্তর থাকবে আল্লাহর তাকওয়া দিয়ে ভরা। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন যে যাদের মধ্যে তাকওয়া আছে, যাদের মধ্যে ভয় আছে, ওদের সামনে যখন আমার কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যে পূর্বে তাদের মানে ঈমান ছিল এর চাইতে ঈমান আরো বৃদ্ধি হয়ে যায়, আর তারা সার্বক্ষণিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কাল করে। এজন্য শুধু কোরবানি, এই পশু শুধু কোরবানি নয়, পশু আগে কোরবানি দিতে হবে আপনার ভিতরের পশুটাকে। যেই পশুটার জন্য আপনার হাত অবৈধ গ্রহণ করে, যেই পশুর জন্য এই মুখ দিয়ে আপনার অবৈধ কথা বের হয়, যেই পশুর জন্য আপনার পা আপনার কন্ট্রোলে থাকে না, আপনার কলম আপনার কন্ট্রোল মানে না, এজন্য কি করতে হবে? এই কোরবানির পশুর সঙ্গে ভিতরের পশুটাকেও কোরবানি দিতে হবে। অহংকার মুক্ত হতে হবে। আপনার ভিতরে যত অহংকার থাকবে, অহংকার হলো আগুনের মতো, আর অহংকার প্রথম করেছে হলো ইবলিস। যারা অহংকার করে তারা হলো ইবলিসের ভাই, আপন ভাই, খালাতো না, আপন ভাই। কারণ প্রথম অহংকারটাই করেছে শয়তান। আমি এর আগেও কিন্তু হয়তো গত ঈদে বলেছি যে আল্লাহ তখন বলেছিল যে আদমকে সিজদা করো, ফাসাজাদু, সবাই সিজদা করলো, আবার ইস্তাকবারা, কিন্তু ইবলিস অস্বীকার করলো। আল্লাহ বলেন ওয়াকানা মিনাল কাফিরিন, তুই কাফির হয়ে গেলি। সে লজিক দিয়েছিল যে আমি কেন আদমকে সিজদা করব, আমি কেন আদমকে সিজদা করব, খলাকতানি মিনার, আমাকে আগুন দ্বারা তৈরি করেছো, আর খলাকতাহু মিন তিন, তাকে মাটি দিয়ে তৈরি করেছো। মাটি উপরের দিকে ছুঁড়ে বেরোলে নিচের দিকে চলে আসে, আর আগুন যদি নিচে থেকে ধরা দেওয়া যায় উপরের দিকে ওঠে, তাহলে সম্মান কার বেশি? দেখছেন কি লজিক সেট করছে। কিন্তু ও বোঝে নাই যে আমাকে অর্ডার করছে কে, এই অর্ডারটাই বোঝে নাই যে অর্ডার আমাকে করছে কে। এই যে আজকে কোরবানির দিন, এই কোরবানি করার এটা তো একটা রসম, একটা রেওয়াজ না, এটা কিন্তু একটা আপনার খেলাখেলি ব্যাপার না, এটা কিন্তু আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা, তিনি কিন্তু বলছেন আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাব করছি, ফানজুর মাযা তারা, তোমার অভিপ্রায়টা কি? তখন কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন যে ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজাদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আপনি যে নির্দেশ প্রাপ্ত হয়েছে, এই আয়াতে কি বোঝা যাচ্ছে? তার মানে আল্লাহ অর্ডার করেছে, নির্দেশ দিয়েছে তোমার সন্তানকে কোরবানি করো, তাই না? প্রথম যদি তিনি স্বপ্ন দেখে, প্রথম রাত্রি স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখে চিন্তায় পড়ে গেল আমি কি স্বপ্ন দেখলাম। একটা কথা ভালো করে মনে রাখবেন যে নবী রাসূলদের স্বপ্নটাও হলো ওহী। তিনি স্বপ্ন দেখলেন, সেই স্বপ্ন প্রথম স্বপ্নকে বলা হয় ইয়াউমুল আরাফা, চিন্তা করার দিন। তিনি চিন্তা করলেন আমি কি স্বপ্ন দেখলাম। দ্বিতীয় রাতে তিনি একই স্বপ্ন দেখলেন, এটাকে বলা হয় ইয়াউমুল আরাফা। এরা আপনার চিন্তা ভাবনার দিন। আর শেষে যে আপনার স্বপ্নটা দেখেন, এই স্বপ্নটা ছিল ইয়াউমুন নাহার, মানে কোরবানির দিন, সিদ্ধান্তের দিন। প্রথম তিনি চিন্তা করলেন, তারপরে তিনি সিদ্ধান্ত নিলেন, আর তৃতীয় দিন তিনি একদম বাস্তবায়ন করার জন্য রেডি হয়ে গেলেন।
অনেকে আপনার তাফসীর করে, অনেকে ওয়াজ করে। প্রথম দিন স্বপ্ন দেখে তিনি 100 উট জবে করে দিলেন। দ্বিতীয় দিন স্বপ্ন দেখলেন, দ্বিতীয় রাত্রে আর 100 উট জব করে দিলেন। তৃতীয় রাত্রে তিনি যখন স্বপ্ন দেখলেন 300 উট কোরবানি করে দিলেন, তাও কোরবানি কবুল হয় না। আসলে মূল উদ্দেশ্য জানে না, মূল ইতিহাস জানে না। মূল ইতিহাস হলো আপনারা বিশ্বাস করেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাজেরাকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গায় রেখে আসেন, ওই জায়গায় কি কোনো মানুষজন ছিল? ওই জায়গায় কোনো গোত্র ছিল? ওই জায়গায় কি অন্য কিছু ছিল? ওখানে তো মানুষই নাই, সব উঠ আসলো কোন জায়গায় থেকে বলে? এই জন্য যেটা কোরআন হাদিসে মেলে না, এই ওয়াজ কিন্তু শুনতে খুব মজা হয়, খুব মজা হয়, চমৎকার ওয়াজ, কিন্তু আসলে তা না। বোঝা গেছে? মানুষই নাই, উঠ আসলো কিভাবে, তাই না? আকাশে আসছিল, বোঝা লাগবে। সম্মানিত হাজিরিন, তিনি ওই জন্য কিন্তু নির্দেশ প্রাপ্ত হয়েছিলেন। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে কোরবানি আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নির্দেশ প্রাপ্ত হয়েছেন যে কোরবানি করে দাও, কোরবানি করো। এই জন্য তিনি বলছেন ইন্নী আরাফিল মানাম, আমি আসমাউকা, আমি স্বপ্নে দেখলাম তোমাকে কোরবানি করতেছি। অথচ উট কোরবানি, যদি তিনি ওইভাবে উট কোরবানি করতেন কোরআনে আসতো তো। এই জন্য সম্মানিত হাজিরিন, এই কোরবানি আমাদের এই রকম একটা রেওয়াজে পরিণত করা যাবে না। এই কোরবানি হলো একটা ভালো, একটা মহান একটা ইবাদত। এটা একটা ইবাদত। ইবাদত যখন মানুষ মনে করবে তখন মানুষ সহিভাবে কোরবানি দিতে পারবে, কোরবানি করতে পারবে। আর যখন মনে করবে যে না আমার 3টে মেয়ে জামাই আসবেনি, আমার বাড়ি পরিবারের লোক আছে, এটা ওটা, এইরকম করে যদি কোরবানি দেয় তাহলে প্রতি বছর কোরবানি হবে, কিন্তু আল্লাহর দরবারে সেটা গ্রহণযোগ্য হবে না, মূল উদ্দেশ্য হাসিল হবে না। সোজা কথা, কোরবানির যে মূল তাৎপর্য, সেই তাৎপর্যটা হাসিল হবে না। এই জন্য সম্মানিত হাজিরিন আমাদের বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, এখন দেখেন এই যে কোরবানি আমরা দেই, এই কোরবানিটা আবার কবুল হওয়া এবং না হওয়া কিন্তু আল্লাহর ইচ্ছা দিন। আপনি কোরবানি দিলেই যে কোরবানি কবুল হবে তা না। কোরবানি আল্লাহ কবুল করবে কি না করবে সেটা আল্লাহর ইখতিয়ার। এই জন্য একদম আল্লাহকে উদ্দেশ্য করেই দিতে হয়। অনেকেই কোরবানি দেয় যে হুজুর আমার আব্বার নামে, আমার মার নামে, আমার নামে, আমার দাদার নামে। আপনার নামে, দাদার নামে, এই নামে তো আপনার কোরবানি হবে না। কোরবানি হবে কার নামে? আমরা যখন জব করি তখন কি আব্বার নাম নেই না আল্লাহর নাম নেই? বিসমিল্লাহ কি বলি? বিসমিল্লাহ বলার পরে আল্লাহু আকবার বলি না আর কারো নাম নেই? তাহলে কোরবানি হবে আল্লাহর নামে, আর অমকের পক্ষে থেকে অমকের পক্ষে আল্লাহর নামে। বোঝা গেছে কথাটা? সংক্ষিপ্ত বলতেছি, টাইম ওভার হয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, কোরবানি হবে আল্লাহর নামে, আর পক্ষ হবে হয়তো আপনার নামে, আপনার স্ত্রীকে আপনার বাবার নামে, এরকম হবে। তবে আরেকটা কথা মনে রাখেন, মাসলা আগেই বলে দিচ্ছি, আপনার প্রতি বছর যদি আপনি মালিকের হিসাব হন, প্রতি বছরই আপনার উপরে কোরবানিটা ওয়াজিব হবে। আপনার স্ত্রীর যদি এতটুকু পরিমাণ টাকা থাকে যে তার উপর কোরবানি ওয়াজিব, সে আলাদাভাবে হবে। আপনার ছেলে মেয়েরা আলাদা চাকরি করলে আলাদাভাবে কোরবানি হবে। আপনি তখন হয়তো একটা পশু এনে 7 জন একটা পশুতে শরীক হওয়া যাবে। এখন আপনি নিজে একটা গরু কিনে আনলেন, নিয়ে এসে আপনার নাম দিয়ে, ধরেন আপনার পক্ষ থেকে আপনার স্ত্রীর পক্ষ থেকে এরকম দিয়ে হয়তো 4টা 5টা কভার হয়েছে, আরো 2টা বেঁচে গেছে। একটা গরুতে 7 জন দিলেন, কিন্তু 5টা হয়েছে, 2টা এখন বেঁচে আছে। এখন আপনার হয়তো আব্বা কি মা মারা গেছে, আপনার দাদা মারা গেছে, এর পক্ষ থেকে তখন আপনি দিতে পারেন, অথবা আপনি রাসূলের পক্ষ থেকেও দিতে পারেন। হ্যাঁ, তার পরিবারের পক্ষ থেকে যখন ভাগটা বেঁচে যাবে, এমন না যে আপনার উপর ওয়াজিব হয়েছে সেইটা ব্যতি রেখে আপনি যে মারা গেছে তার নামে দিলেন বা তার কে উদ্দেশ্য করে, এটা হবে না। কিন্তু যখন ভাগটা বেঁচে গেছে, 5টা 6টা দিচ্ছেন, কিন্তু একটা ভাগ দেওয়া যায়, সেটা আপনি আরেকজনের ওইভাবে দিতে পারেন। কিন্তু যত সময় জীবিত লোকের উপর আপনার কোরবানি ওয়াজিব, জীবিত লোকের নামই দিতে হবে। এজন্য আল্লাহর নামে
আর যে দিবে তার পক্ষ থেকে বা তার পরিবারের পক্ষ থেকে কোরবানি এইভাবে দিতে হবে। নিজের নামে বা এটা এইভাবে না, আল্লাহর নামে কোরবানি হবে। সম্মানিত উপস্থিতি, এই ক্ষেত্রে হলো নিয়তটা খুবই জরুরি, নিয়তটা খুবই তাৎপর্যপূর্ণ। নিয়ত সহি করতে হবে। নিয়ত যদি সহি না হয় তাহলে আমাদের কোনো কাজে আসবে না। এই জন্য আমাদের প্রথম হলো তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে। যে আয়াতটা কারিমা বলেছিলাম, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি বলে দেন, ইন্না সলাতি নিশ্চয় আমার সালাত, অনুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার হায়াত, ও মামাতি আমার মওত, লিল্লাহি রাব্বিল আলামিন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যা কিছু করবেন আল্লাহকে উদ্দেশ্য করতে হবে, আল্লাহর নামে করতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য এগুলো করতে হবে। যদি আল্লাহ খুশি না থাকে, হাজারো কোটি টাকা আপনি ব্যয় করে যদি কাজ করেন, ওই কাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য নিয়তটা থাকতে হবে, নিয়তটা পাকা করতে হবে। আমাদের তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে। আজ সমাজে রাষ্ট্রে যত অঘটন, যত অন্যায় অবিচার হচ্ছে, এর মূল কারণ হলো মানুষের মধ্যে তাকওয়া নাই। আছে মানুষের মধ্যে তাকওয়া নাই। তাকওয়া যত সময় পর্যন্ত থাকবে তত সময় পর্যন্ত মানুষ খারাপ অন্যায় কাজে সে অংশগ্রহণ করতে পারবে না। এই জন্য হাদিসে আসছে যে আল্লাহ তাআলা বলছেন যে আমার ওই বান্দার হাত আমার হাত হয়ে যায়, আমার ওই বান্দার মুখ আমি আল্লাহর মুখ হয়ে যায়, আমি ওই বান্দার আমার ওই বান্দার পা আমি আল্লাহর পা হয়ে যায়। হাদিসের শানে নজুল আছে, হাদিসের ব্যাখ্যা আছে। হাদিসে আসছে যেই ব্যাখ্যা, এই হাদিসের ব্যাখ্যা আসছে যে কেন বান্দার হাত কেন আল্লাহর হাত হয়ে যায়। তার মানে হলো আল্লাহ যে কাজ করার কথা বলেছে, যেটা ধরার নির্দেশ দিয়েছে, আল্লাহর ওই বান্দা তার হাত দিয়ে ওই কাজটা করে বা ওই জিনিসটা ধরে। আর যেটা নিষেধ করেছেন আল্লাহ যে এইটা ধরা যাবে না, ওইটা সে তার হাত দিয়ে স্পর্শ করে না। আল্লাহ তাআলা বলেছেন যে এই কথা বলা যাবে না, তার মুখ দিয়ে ওই কথা বের হয় না। আল্লাহ বলেছেন এই ধরনের কথা তোমার মুখ দিয়ে বের হবে, ওই ধরনের কথাই সে বের করে। আর পা আপনার, আল্লাহ বলেছেন যে এই পা দিয়ে তুমি এই পথে খবরদার চলাফেরা করতে পারবে না। আল্লাহর ওই বান্দা তার পা দিয়ে ওই অন্যায় পথে সে তার পা পরিচালিত করে না। আল্লাহ তাআলা বলছেন যে এই জন্য আমার ওই বান্দার হাত আমার হাত হয়ে যায়। তার মানে আমি যা বলি সেইটাই করে, আমি যেটা থেকে নিষেধ করি আমার বান্দা সেটা করে না। আমাদের খেয়াল রাখতে হবে, তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে। সম্মানিত হাজিরিন, হাদিসে আসছে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আতাদরুনা মা আকতারু মা ইদখিলুন নাস জান্নাহ। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা তোমরা কি জানো যে কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায়? কোন জিনিস, কি কাজ করলে পরে মানুষ বেশি জান্নাতি হয়ে যাবে, মানুষ জান্নাতে চলে যাবে? কি কাজ করলে পরে, এটা কি তোমরা জানো? আল্লাহ রাসূল বললেন সেটা হলো তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। আল্লাহ রাসূল দুইটা জিনিসের কথা বললেন যে এই দুইটা জিনিস তোমরা যদি হাসিল করতে পারো, আমি রাসূল বলছি যে তোমরা নির্ঘাত আল্লাহর জান্নাতে চলে যাবে। এক নম্বর হলো তাকওয়াল্লাহ, মানে আল্লাহর তাকওয়া। তাকওয়া মানে ভয়। ওই যে মানে হাত দিয়ে আপনি খারাপ কিছু ধরতে পারবেন না, এই হাত দিয়ে আপনি ঘুষ খেতে পারবেন না, এই হাত দিয়ে আপনি সুদ দিতে পারবেন না, এই হাত দিয়ে মানুষ হত্যা করতে পারবেন না, এই হাত দিয়ে মানুষের জমি আপনি দিক করতে পারবেন না। আপনার ভিতরে যদি তাকওয়া থাকে তাহলে এই হাতেরও তাকওয়া অর্জন করতে হবে। বলেন ঠিক কিনা? সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের তাকওয়া অর্জন করতে হবে, কারণ ভিতরের পশুটা কোরবানি যখন হয়ে যাবে, হাত যেন পুরা অল বডি আপনার কন্ট্রোলে চলে আসবে। ঠিক কিনা?
এজন্য ভিতরের পশুটাকে আজকে কোরবানি করে দিবেন। আপনি যত মানুষের কল্যাণ কামনা করবেন, আল্লাহ তাআলা এবং আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা আপনার জন্য কল্যাণ কামনা করে। আপনি যখন ভালো কাজ করেন, ভালো কাজ যখন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন যে ও জিবরিল, ওই যে দরিয়ার দিকে চেয়ে দেখো, ওই যে ব্যক্তি, ওই ব্যক্তিকে আমি আল্লাহ ভালোবাসি। জিবরাইলকে বলতেছে আল্লাহ, আমি ওই বান্দাকে ভালোবাসি, তুমি আমার ওই বান্দাকে ভালোবাসো। আল্লাহ ভালোবাসে আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোবাসে, এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের সমস্ত ফেরেশতাকে ডাকতে বলে, ও ফেরেশতা শুনে রাখো, ওই যে ব্যক্তি দেখা যায় ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, আমি ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। আসমানের আল্লাহ, আসমানের ফেরেশতা যখন আপনাকে ভালোবাসে তখন মনে করবেন যে দুনিয়ার মানুষ আপনাকে ভালোবাসে। আগেই কিন্তু দুনিয়ার মানুষ ভালোবাসে না। মনে করবেন যে দুনিয়ার মানুষ যখন আপনাকে ভালোবাসে, আপনাকে সম্মান করে, মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনাকে আল্লাহ ভালোবাসে। এই জন্য এই জিনিসটা হয়। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে। তাকওয়া আপনার এমন একটা জিনিস দেখা যায় না, যেরকম কোরআন শরীফে 114টা সূরা আছে, এই 114টা সূরার আপনার 113টা সূরার মধ্যেই তার নিজের নাম আছে, সেই সূরার নাম আছে, কিন্তু সূরা ইখলাস আছে, এই সূরা ইখলাসের মধ্যে সূরা ইখলাসের কিন্তু নাম নাই। কারণ ইখলাস কি দেখা যায়? ইখলাস কোথায় থাকে? ইখলাস এই জায়গায় থাকে। এই যে নাই ইখলাস এই জায়গায়, আর এই জায়গাটা যদি ভালো থাকে, পুরা বডি মানুষের ভালো থাকে, আর এই জায়গা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরা বডি মানুষের নষ্ট হয়ে যায়। এই জিনিসটা ভালো করতে হবে। শুধু কোরবানি দিলেই হবে না, পশু কোরবানি দিবে, পশুর সঙ্গে ভিতরের পশুটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতে হবে, পশুটাকে কোরবানি করে দিতে হবে। আজ থেকে এই পশুর মাধ্যমে আমার ভিতরের অহংকার, আমার ভিতরের আপনার যে আমিত্ব ভাব আছে, পরলোকী ভাব আছে, টাকা পয়সার অহংকার আছে, ব্যাংক ব্যালেন্সের অহংকার আছে, যা কিছু আছে, আজকে এই পশুর সঙ্গে আমি কোরবানি করে দিলাম। তখন দেখবেন যে আপনার দ্বারা আর মানুষের ক্ষতি হচ্ছে না, মানুষের আর আপনার দ্বারা অকল্যাণ হচ্ছে না। এই জন্য আপনি মানুষের যত কল্যাণ চাবেন, আল্লাহ তাআলা আপনার কল্যাণ চাবে। শুধু তাই নয়, আপনি যখন মানুষের কল্যাণ চান, মানুষের ভালো চান, যেরকম আমাদের দেখা হলেই কি বলি, আসসালামু আলাইকুম। হাদিসে আসছে আসসালামু ক্বাবলাল কালাম, মানে কথা বলার পূর্বে সালাম। অনেকেই আমরা বলি, ভাই কেমন আছে, আসসালামু আলাইকুম। তার মানে আগে একটু কথা বলে তারপরে আপনি বললেন কেমন আছে, কিন্তু হাদিসের সিস্টেম হলো আসসালামু ক্বাবলাল কালাম, মানে কথা বলার আগে আগে সালাম, আসসালামু আলাইকুম। মানে আরফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চেনো আর যাকে চেনো না। আমি একজনকে সালাম দিতাম, সেও আমাকে সালাম দিত, আমি তাকে চিনতাম না ভালো করে, পরে তার টাকা দিয়ে দেখি যে হিন্দু মানুষ, সে হিন্দু। আমি তো বললাম যে না ভাই, আমি মুসলিম, আপনি হিন্দু, সালাম হবে না, সালাম হবে না। আর মুসলিম আর হিন্দু এক জায়গায় থাকলে কোরআনে আসছে আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, মানে যে হেদায়েতের উপর আছে তার উপর সালাম, তার উপর শান্তি। আর মুসলমানের দেখেন কত সুন্দর সিস্টেম, যে আসসালামু আলাইকুম, মানে আসসালামু আলাইকুম মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক, রাহমাতুল্লাহ আপনার উপর রহমত বর্ষিত হোক, আল্লাহর বারাকাতুহু আপনার উপর আল্লাহর বরকত বর্ষিত হোক। তাই না? এই যে করেন যে সেখানে শুনলাম যে আজ 8টার সময় যে একজন লোক মারা গেছে, এখন সকালবেলা ওনাকে যা যদি বলেন যে গুড মর্নিং, তাহলে আপনার কি করবে? আমার আজকে ব্যাড মর্নিং, আমার ভাই মারা গেছে, কি আমার আব্বা মারা গেছে, আর আজকে আমাকে বলছে যে গুড মর্নিং, তো মাথা নষ্ট হয়ে যাবে না? আর আপনি বলেন আসসালামু আলাইকুম, সে কি খুশি হয়ে যাবে? বলবে যে ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ তোমার উপর শান্তি বর্ষিত। এরকম সালাম শুনে কত ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে যাচ্ছে, এত সুন্দর একটা আপনার কালাম। এজন্য দেখা হলে সালাম
আর এই সালাম যেটা বলতে চাচ্ছিলাম, সালাম মানেই হলো, সালাম দেওয়া মানেই হলো কল্যাণ কামনা করা। আপনি যখন একজন ভাইকে বলবেন আসসালামু আলাইকুম, মানে কি আপনার ভাইয়ের কল্যাণ কামনা করলেন, ভালো চান যে তোমার উপর শান্তি বর্ষিত হোক, তোমার উপর বরকত রহমত বর্ষিত হোক। এই কথা যখন বলেন, আপনি তো বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর আপনার অপর ভাই বলল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু। আর আকাশের ফেরেশতা আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তোমার এই বান্দা, তোমার ওই বান্দাকে সালাম দিয়েছে, আল্লাহ যে সালাম দিয়েছে, আল্লাহ তার উপরে তোমার রহমত বর্ষিত করো, আর তুমি তাকে ক্ষমা করে দাও, তাকে রহমত দিয়ে ভরে দাও। দেখছেন এত সুন্দর। কিন্তু দুঃখের বিষয়, যেই মুসলমান আজ মানে তাদের ধর্ম গ্রন্থই পড়তে পারে না। এই যে কোরবানির একটা দিন, এই কোরবানির আপনার এই কথাগুলো কি কোরআনে নাই? এগুলো কি হাদিসে নাই? এগুলো আছে, কিন্তু দুঃখের বিষয় এগুলো আমরা কি করি? আমরা স্টাডি করার সময় পাই না। আমরা সব মানে চিন্তা ভাবনা করি, কিন্তু কোরআন পড়ার চেষ্টা করি না। আমি বারবার বলি যে কবরে যখন যাবেন, কবরে যেই প্রশ্নগুলো হবে, আপনি 3টা প্রশ্ন করেন করলো, 3টা প্রশ্ন পারলে চতুর্থ আরেকটা প্রশ্ন করবে, তুমি এগুলো পাইলে কোথায়? এটা সত্যায়ন করো, কোরআন থেকে হাদিস থেকে আপনাকে সত্যায়ন করে দিতে হবে, তোমার গ্রান্টেড হবে না। হালিমার রব্বুকা অবান্নাবিউকা আমান্তিনুকা, আপনি প্রতিদিন 2 লক্ষ করে আপনি তাসবিহ পাঠ করতেছেন। আল্লাহর কসম করে বলি, আপনি যদি প্রতিদিন 5 লক্ষ বার করে আপনার যদি ওই দোয়াগুলো পড়েন, ওই তাসবিহগুলো পড়েন, আপনি যদি আমল যদি সঠিক না হয়, আপনার আকীদা যদি সাফ না হয়, আপনি মারা যাওয়ার পরে ওই ফেরেশতা এসে যখন প্রশ্ন করবে, প্রশ্ন মনে থাকবে, কিন্তু আপনি মুখ দিয়ে বের করতে পারবেন না। এটা তো মুখস্থ করার ব্যাপার না, মুখস্থ করার ব্যাপার না। এই জন্য সম্মানিত হাজরিন, আমল করবে রাসূলের তরিকায় হতে হবে এবং আল্লাহকে উদ্দেশ্য করে। এখন আপনার নিয়ত সহি আছে, কিন্তু আপনি রাসূলের তরিকায় আপনি ইবাদত হচ্ছে না, এটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমাদের উভয় মিলে আমাদের কাজ করতে হবে, আমাদের ভিতরে তাকওয়া অর্জন করতে হবে, আমাদের ভিতরে ঈমানি জজবা বৃদ্ধি করতে হবে। কেন একটা মুসলমান আর একটা মুসলমানকে কষ্ট দিবে? মুসলমানের মাধ্যমে আর একটা মুসলমান কেন কষ্ট পাবে? মান সালিমাল মুসলিমুন আল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি, আল্লাহ রাসূল বলেছেন যে ওই ব্যক্তি মুসলিম যার হাত আর জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, সেই হলো মুসলিম। আপনার হাত আর জবান থেকে যদি অন্য কোন মুসলমান নিরাপদ না থাকে, যত তাসবিহ পড়েন, যত টুপি পড়েন আর জুব্বা পড়েন, কোনো কিছু আপনার কাজে আসবে না, কোনো কিছু কাজে আসবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি, আমাদের চেহারা দেখেন না। আল্লাহ তাআলা কি আমাদের চেহারা দেখে বিচার করবে? বলেন তো, কিয়ামতের মাঠে কোন দল কাজে আসবে? কিয়ামতের মাঠে ওইভাবে কোন দল কাজে আসবে না। আপনি যদি যা বলেন যে আমি এইরকম এই দলের আমি ক্যাডার ছিলাম, হবে? মসজিদে কোনো দল চলে? কবরে দল চলবে? আখিরাতে দল চলবে? তাহলে কি এই জন্য দল করে, কিন্তু হিসাব করে দল করে। যেই দল করলে, যেই দলে নামাজের কোনো পাবন্দি নাই, যেই দলে আপনার কোরআনের কোনো আপনার কর্মসূচি নাই, আপনি যদি সেই দল করে, তাহলে বোঝা গেছে অবস্থা কি হবে। এমন দল করবেন যে দলের মধ্যে কোরআনের কর্মসূচি আছে, নামাজের কথা বলে, নেতাকে দেখলে ওই টাইগারের কথা মনে পড়বে না, হিজাব ওই 7-আপের কথা মনে পড়বে না, নেতাকে দেখে নামাজের কথা মনে পড়া লাগবে, ঠিক না? আল্লাহ রাসূল বলেছে আমার পরবর্তী যুগে মানুষ মদ ঠিকই খাবে, কিন্তু নাম হবে ভিন্ন ভিন্ন। এখন দেখেন মদ ম্যাক্সিমাম মানুষ খায়, কিন্তু নাম ভিন্ন। কি হিজাব, কি টাইগার, কি স্প্রাইট, কি মেরিন্ডা, কি লেমন, আরো যাবো অনেক নাম মনে নাই। এই যে এগুলো মদ, কিন্তু নাম ভিন্ন, নাম ভিন্ন। সম্মানিত হাজির, একটা কথা মনে রাখবে, একটা মানুষের প্রথম জীবনে তার সিদ্ধান্ত সে ভুল হতেই পারে, সে ভুল করতেই পারে, কিন্তু যখন সঠিকটা তার কাছে আসবে, তখন সঙ্গে সঙ্গে তার ওই ব্যাধিক দূরে সরিয়ে দিয়ে যেটা সঠিক সেইটা গ্রহণ করতে হবে, ঠিক না?
আজ থেকে প্রায় 7-8 বছর আগে আমিও 7 আপ খেতাম, 7 আপ মানে খেতাম। কিন্তু যখন আমি আলিম অথবা ফাজিল ক্লাসে উঠলাম, আমি যখন হাদিস পেয়ে গেলাম যে এইভাবে খেলে পরে এটা বন্ধ হয়ে যাবে, বাস তাই না? আমার কি সমস্যা আছে? আমি যে 7-8 বছর আমি 7 আপ খাই না, আমার কি সমস্যা আছে? অথচ আপনারা গুল চাইতে পারেন না। 7 আপই ভালো না গুল ভালো? আমার কথা বোঝেন নাই মনে হয় আপনারা। গুল খাওয়াই বেশি টেস্ট। ইন্টারে মানে সুদ যারা খায়, সুদ করে না, কয় ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে কি? ইন্টারেস্ট মানে কি? আপনি দাওয়াত খেতে গেছেন, গোস্ত ভালো হয়েছে, সেই সুস্বাদু, কি বলে? হ্যাভি ইন্টারেস্ট। আলহামদুলিল্লাহ কয় না, বিসমিল্লাহ নাই, সুবহানাল্লাহ নাই। খাওয়ার সময়, খানা খাওয়ার সময় তো বিসমিল্লাহ বলা লাগবে। যখন শুরু করবেন তখন সাবিল্লাহ মানে আল্লাহর নাম নিয়ে খেতে হবে। খাওয়া শেষ আলহামদুলিল্লাহ, এভাবে দোয়া আছে কিনা? না খালি খাওয়াই লাগবে? তাই বলতেছি যে দেখেন যে ইন্টারেস্ট কোথায় চলে আসছে। আসলে তরকারি ভালো হলে বলে যে হ্যাভি ইন্টারেস্ট, কিন্তু সেই ইন্টারেস্ট চলে আইছে সুদে। ভাই 1000 টাকা দাও, ইন্টারেস্ট কি বোঝা গেছে? এগুলো ওয়াজ করলেও তো আবার মানে অনেকের মন খারাপ হয়ে যায়, যায় কিনা? আমি যে ওয়াজ করতেছি, এই ওয়াজ কি আমার বাপ দাদার ওয়াজ করতেছি? বাপ দাদার ওয়াজ হচ্ছে? এখন বিশ্বাস করে যারা সাচ্চা মুসলমান, অন্যায়ের সাথে কোন অন্যায়ের সাথে জড়িত নাই, এদের সামনে যদি কিসের সুদ, কিসের ঘুষ, কিসের আপনার চুরি ডাকাতি জেনা ব্যভিচার, এর ওয়াজ করলে তার গায়ে লাগবে? গায়ে লাগে কার? ওয়াজ গায়ে লাগে কার? আরে ভাই, কোরআন হাদিসের কথা বললে মুসলমান যে মুসলমানের দাবি করে, এই যে মাঠে প্রায় একটা পূর্ণ হয়ে গেছে, একটা লোক দাঁড়িয়ে বলে আমি মুসলিম, এই ঈদগায় আইছি, কেউ আছে? সবাই দাবি করছেন যে আমি মুসলমান, ঠিক না? এই যে মুসলমান, যে সবাই আমরা এই জায়গায় মুসলমান আসছি, কিন্তু তাহলে এখন বিশ্বাস করে এই মুসলমান এটা কি অন্যায় করতে পারে? এই মুসলমানের কাছে কোরআনের কথা বললে পরে কি এদের গায়ে লাগতে পারে? আমাদের ধর্মগ্রন্থের কথা বলতেছি আর আপনার গায়ে লাগছে, তার মানে কি? অবশ্যই তাহলে আপনি মুসলিম না, তাই না? আমার কথা এই আলোচনা করলে এগুলো গায়ে লাগবে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেদিন, এদের গায়ে লাগবে, মুসলমানের গায়ে লাগবে কেন? ঠিক কিনা? তার মানে আজ পর্যন্ত আপনি মুসলমান হতে পারেন না, আপনি গরু খাওয়া মুসলমান, আপনার বাপ কথা মুসলমান, সেই সূত্রে আপনি মুসলমান, আপনি আজও মুসলমান হতে পারেন না, ঠিক কিনা? আপনার জবান দিয়ে কালেমা বলেছেন, কিন্তু কলমের মধ্যে আপনার কালেমা যায় নাই। বুঝা গেছে? রাগ করতেছে? রাগ করবে তারাই আমি সুদের ওয়াজ করলি। সুদের ওয়াজ কিনা করছে? সুদের ওয়াজ কিনা করছে ভাই? আমার কথাই, তাহলে ওয়াজ কি করতেছে? আল্লাহ ওয়াজ করছে, তাফসীর করছে, আল্লাহ রাসূল করছে। আপনার যত রকমের ওয়াজ, কোরআনের যত কথা, হাদিসের যত কথা, আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছে, ঠিক কিনা? তাহলে ওই কথাগুলো যদি আমি বলি, কার সমস্যা আছে? আছে, আছে। যারা ইন্টারেস্ট খায় অবশ্যই তাদের সমস্যা আছে, নাই কি? এখন যারা গুল খায়, তাদেরকে যদি বলি যে ভাই গুল খাওয়া হারাম, আমারে ফতুয়া দেয়, হুজুর খায়। আরে ভাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং কি দলিল। আজ কিয়ামত পর্যন্ত কি একটা ওমর আর দ্বিতীয় ওমর হবে? ওর একটা পা পর্যন্ত বানানো যাবে? সেই ওমর যদি কোরআন হাদিস বিহীন যদি দলিল যদি না হয়, তাহলে আপনি কাকে দলিল মানতেছেন? সে কি আপনার জান্নাতের এজেন্ট দিছে নাকি? যে আপনি তার দিকে বলে আছেন আমার বড় হুজুর খায় আর আমি না খাইলে? আমার বড় হুজুর প্রতিদিন 10টা করে পান খায় হাকিম করে দিয়ে, আমি যদি মানে সুরভি দরকার দিয়ে না খাই, তাহলে আমার প্র্যাকটিস একবারে পাংচার হয়ে যাচ্ছে, তাই না? একই দলিল মানুষ না, দলিল হবে কোরআন সুন্নাহ, ঠিক কিনা? শরীয়ত মানুষের কথাই চলে না, শরীয়ত চলে কোরআন হাদিসের মাধ্যমে। শরীয়ত কেন আপনি বানাবে? আপনার যেটা ভালো লাগবে সেটা শরীয়ত বানাতে পারবেন না, কিয়ামতের মাঠে ধরা খেয়ে যাবে। এটাই আয়াত নাযিল হয় নাই, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আত্মামতু। আল্লাহ তাআলা বলছেন যে আমি দ্বীন পরিপূর্ণ করে দিয়েছি, কমপ্লিট প্রোডাক্ট লাইফ করে দিয়েছে।
আল্লাহ তাআলা কমপ্লিট করে দিয়েছে। এমন কোন দিক, এমন কোন বিভাগ নাই যে আপনার আল্লাহ রাসূল ইবাদত করে দেখা দেয় নাই। তাহলে আপনি বানান কেন? আপনার ভালো লাগে, তাই না? ভালো লাগাটা কি শরীয়ত? ভালো লাগা শরীয়ত না। আল্লাহ রাসূল বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে ইচ্ছা করে রাসূলের নামে কথা চালায়া দিল, আল্লাহ রাসূল বলছেন সে তার নিজের জায়গা নিজেই জাহান্নামে বানায়া দিল, নিজেই বানায়া দিল। এই জন্য আরবি দেখলেই হাদিস মনে করেন না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু বলে দিল যে হাদিস, কিন্তু এটা তো আসলে হাদিসের কাতারেই পড়ে না, হাদিসের নামে জালিয়াতি। এটা হলো আরবি একটা প্রবাদ, এটা আরবি একটা প্রবাদ, কিন্তু আমরা বলি যে হাদিস। কিভাবে করে হাদিস হলো? এর সনদ কি, এর মতন কি, কোন সূত্রে বর্ণনা হয়েছে? এটা যদি হাদিস হয়, আপনার আপাতত সিয়াসিত্তার যে কোনো একটা কিতাবে ধরা লাগবে নাকি? as-salatu mi'rajul mu'minin হাদিস কোন রিওয়ায়াতে আছে? আসলে মূল কিতাব আমাদের দেখার দরকার হয় না, ব্রেন যা বলছে কিতাব বোঝা গেছে। এর আগেও আমি বলেছি যে এই যে ধোবাদার এইদিকে আপনার মানে ওই জায়গায় একজন হাদিস এমন ভাবে ধরছে, কিন্তু সেই হাদিস কেউ রেফারেন্স দিতে পারে না, কেউ রেফারেন্স দিতেই পারে না। লাস্টে পরের জুমার দিন ইমামকে ধরছে যে ইমাম কি খবর কি, কয় না আমি তো হাদিসে বুঝছি ভাই, কিন্তু হাদিসে কুবার তো পাই না। ও মানে একটা আরবিটাও বলছে হাদিসে কুবার, এখন আর হাদিসে কুবার পাওয়া যায় না। লাস্টে পরের জুমায় ইমামও করে নাই, বলছে যে আপনি কয়া দেন কি হবে? কয় কে আমি যে কথাটা বলছি এরা বলছে কে? কয় কেন আপনি বলছে গত জুমায় আপনি বলছেন। কয় আমার নাম কি? কুবার। কয় তাহলে হাদিসে কুবার, তাহলে হলো আপনি আপনি আব্দুর রহমান একটা আরবিটা বললেন যে হাদিসে আব্দুর রহমান হয়ে গেল। এর সনদ দেখা লাগবে না, এর মতন দেখা লাগবে না, এটা সহিহ না এটা মাশহুর নাকি এটা জয়ীফ, এটা কি এটা খেয়াল করা লাগবে না, বললেই হয়ে গেল। একটা কথা মানে হাদিসে আসছে, আপনি যেটা শুনবেন মানে এক কথায় একটা মানুষের মৃত্যু হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে যা বলে বলার সাথে সাথেই মানে মানে যা শোনে শোনার সাথে সাথে বলা শুরু করে দেয়। এর দলিল প্রমাণ কিন্তু দেখে না। সম্মানিত হাজিরিন, সময়টা আসলে নাই, সময় কি হয়ে গেছে। আমি সামান্য আর 1-2 মিনিট কথা বলে শেষ করবো। এখন এই তাকওয়া, এই যে তাকওয়ার নীতি আমাদের অবলম্বন করতে হবে। কোরবানির পশুর একদম সাথে আমাদের ভিতরের পশুটাকে কোরবানি করতে হবে। আপনার দ্বারা যেন আর মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, আপনি মানুষের আর অকল্যাণ পাবেন না, আপনার ভিতরে কোনো অহংকার থাকবে না। ভালো করেই শুনে নেন, সূরা আরাফের তাফসীর পড়ে দেখেন। আসলে যারা অহংকার করে তারা কিন্তু তাদের হাজর হবে শয়তানের সাথেই, তাদের শয়তানের সাথেই হাজর হবে। যারা নামাজ কাজা করে, চাকরি করবে যায়, ব্যবসা করবে যায়, হ্যাঁ এরা এইভাবে যারা সালাত যেরকম কাজা করে এদের যেরকম হাজর হবে হামান, নমরুদ, ফিরাউন, উবাই বিন খালদ, এই এদের সঙ্গে। আবার এই যে আমি যে কথাগুলো বলতেছি যে আপনার যদি তাকওয়া যদি আপনার না থাকে, আপনার ভিতরে যদি অহংকার থাকে, অহংকার নিয়ে যদি আপনি মারা যান, অহংকারের উপর যদি আপনার শেষ কথাটা যদি হয়ে থাকে, তাহলে আপনার ওই হাসরও হবে কিসের সাথে? ওই শয়তানের সাথে। আর একটা কথা বলে রাখি, যে কথাটা বললেই না, এই যে আমরা যে এখন ছেলেকে খাতনা দিয়ে হোক, বিয়ে হোক, ওর ম্যারেজ ডে পালন করা হোক, আর মেয়ের নাক কান ঘোরানো হোক, অনুষ্ঠান, এখন এই অনুষ্ঠানে বক্স ছাড়া কিন্তু অনুষ্ঠান হয় না, ঠিক কিনা? গান শোনা মুসলমানের জন্য হালাল না হারাম? আসলে তো শোনে তো হারাম, এখানে তো হারাম, কিন্তু বাড়িতে যখন গান লাগান তখন লাগে আরাম, তাই না? তখন কিন্তু তার হারাম মনে হয় না। সত্য করে শেষ কথাটা বলে দেয়, যদি গান শুনতে শুনতে ধরেন রাত্রে আপনি গান শুনতে শুনতে ঘুম এসে গেছে, ঘুম এসে ওই রাত্রে আপনি মারা গেছে, গানের উপর আপনার হাজর হবে। আর যদি ধরেন ওয়াজ শুনতে শুনতে আপনি মারা যান ওই রাত্রে, তাহলে ওই ওয়াজের উপর আপনার হাজর হবে। এক কথায় যে যার উপর মানে যে যেভাবে মৃত্যুবরণ করবে ওইটার উপর তার হাজর হবে।
ওইটার উপর হাসর হবে। আর শেষ লাস্ট হাদিসটা আমি আপনাদের কাছে বলে দেই, সেটা হলো সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাইয়াদাল্লি মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যদি দুইটা জিনিসের জামিনদার মানে হতে পারো, তোমরা যদি দুইটা জিনিসের ওয়াদা দিতে পারো, আমি রাসূল তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। একটা হলো দুই চোয়ালের মাঝখানে জিহ্বা, আর একটা দুই রানের মাঝখানে লজ্জাস্থান। এই দুইটা জিনিসের মাধ্যমে যত অন্যায় অবিচার আপনার অপকর্ম হয়, অন্য অঙ্গ দিয়ে এত হয় না। এই জন্য আল্লাহ রাসূল এই দুইটা এসেনশিয়াল বস্তুর কথা বলেছে যে এই দুইটা যেহেতু মানুষের সবচেয়ে মানে এইটি বেশি গুণা হয়, এই জন্য বলছে এই দুইটা যে হেফাজতের দায়িত্ব বা জিম্মাদার নেবে যে আমি এই দুইটা দ্বারা অন্যায় করবো না, আল্লাহ রাসূল বললেন আমি ওয়াদা তোমার জান্নাতের জমিদার হয়ে। বোঝা গেছে? এই জন্য সম্মানিত হাজিরিন, আসলে সময় নাই, সময় সংকীর্ণ, এমনিতেই বেলা হয়ে যায়। ঈদুল আজহার দিন আসলে আরো আগে আপনার টাইমটা দেওয়া ভালো। সম্মানিত হাজিরিন, যে আপনাদের কর্তৃপক্ষকে আমি অনুরোধ করবো আল্লাহ তাআলা যেন এদের তৌফিক দেয়। আমরা যে আলোচনা করলাম মেহেরবানি করে আপনারা বোঝার চেষ্টা করবেন। এখন আমাদের